হাসিনা যদি এসালামকে জোর করে ইসলামী ব্যাংক না দিত, তাহলে পরে এসালামের বাপেরও কোনো ক্ষমতা ছিল এই ব্যাংকগুলোকে দখল করা? আপনিই বলেন হাসিনা যদি এসালামকে গছায় না দিত, এক গাদা ব্যাংকের টাকা, ব্যাংকের ভল্ট, ব্যাংকের দায়িত্ব, তাইলে পরে এসালাম কেন ওর বাপের ও 14 গোষ্ঠীর কারো ক্ষমতা ছিল ব্যাংক দখল করার মতো? এই মহিলা যদি গভর্নরকে, ব্যাংকের ডিজিএফআইকে না বলতো, ডু ইট, জাস্ট ডু ইট। আমি বলতেছি, আমি প্রধানমন্ত্রী, আমার হুকুম, তোমরা এসালামকে সকল বন্দোবস্ত সেফলি দখল করার জন্য যত বন্দুক, যত ট্যাঙ্ক, যত যুদ্ধ জাহাজ লাগে করতে হবে। আমি বলছি এসালামকে 1 ডজন ব্যাংক ওভারনাইট দখল দিতে হবে। তাহলে পরে কোনো গভর্নর, কোনো ডিজিএফআই সাহস পাইত এতগুলা ব্যাংক এসালামকে সমর্পণ করা? হাসিনা যদি ডিজিএফআইকে বাধ্য না করত, ঘুষ না দিত, এসালামকে যদি গভর্নর চাবি না দিত, গভর্নর যদি ঘুষ না খাইত, হাসিনা যদি ঘুষ না দিত, তাহলে পরে গভর্নর যদি ডিনাই করত, ওর মাথা ঘাড় থাকতো? হাসিনা যদি গভর্নরকে দুর্নীতি, ঘুষ, অন্যায় করার জন্য ইনাফ না দিত, এসালামের বাপের ক্ষমতা ছিল, সাহস ছিল ব্যাংক দখল করার মতো? না না না, নেভার নেভার। তারেক জিয়া যদি নায়কর কাছে ঘুষ না নিত, নায়কও সাহস ছিল তাকে ঘুষ দেওয়ার? তারেক যদি তাকে না বলতো আমি ঘুষ নিব, ঘুষ দাও, নায়কর কোনো সাহস ছিল তাকে অফার করার ঘুষ? তারেক যদি ইয়েস না বলতো, ইনিশিয়েট না করতো, ডিল না করতো, ঘুষ না চাইতো নায়কর কাছে, নায়কও তাকে যেচে মিলিয়ন ডলার ঘুষ দিতে পারত? তারেক যদি তার অ্যাকাউন্ট নাম্বার, তার সুইস অ্যাকাউন্ট নাম্বার সিঙ্গাপুরে, তারেক যদি তার গোপন অ্যাকাউন্ট নাম্বার না দিত নায়ককে, নায়ক কেমনে জানতো তার অ্যাকাউন্ট নাম্বার? তারেক যদি না জানাইতো নায়ককে তার সুইস অ্যাকাউন্টের খবর, কোথায় অ্যাকাউন্ট, নাম্বার কত, রাউটিং নাম্বার কত,
কোন দেশে, কোন ব্যাংকে, কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে। তারেক যদি সেই ব্যাংকে অ্যাকাউন্ট না খুলতো এবং অ্যাকাউন্ট নাম্বার যদি নাইকোকে না দিত ঘুষের জন্য, নাইকো দিত? নাইকো জানতো, পাঠাইতো তার অ্যাকাউন্টে? কেমনে জানতো? তারেক না জানাইলে কেমনে জানতো? তারেক যদি তাকে অ্যাকাউন্ট নাম্বার না দিত, রাউটিং নাম্বার, ব্যাংকের নাম, ধাম, ঠিকানা, অ্যাকাউন্ট নাম্বার, সব নাম্বার, সমস্ত হিসাব না দিত, তাহলে পরে নাইকো কোনোদিনও তাকে ঘুষ দিত? নেভার, নেভার, নেভার। নাইকো যদি তাকে তার অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন ডলার জমা না দিত, তাহলে তারেক কি বলতো নাইকোকে, কেন দাও নাই? ডিল তো করলাম, দেশের 12টা বাজালাম, দেশের সর্বনাশ করলাম, এখন দাও। তারেক সিঙ্গাপুরের তার পাচার অ্যাকাউন্ট, ব্ল্যাক মানির অ্যাকাউন্টের নাম্বার নাইকোকে না দিলে পরে কেমনে জানতো ঘুষ কোথায় দিবে? ঘুষের টাকা, কমিশনের টাকা, কারাপশনের টাকা কই পাঠাইতো? তাই তারেক যদি না জানে তো ডিটেলস। বিচারপতি কে এম হাসান, বেগম জিয়া যদি, সন্ত্রাসী মহিলা খালেদা জিয়া যদি কে এম হাসান বিচারপতির বয়স না বাড়ায় দিত, তাহলে পরে প্রধান বিচারপতি কে এম হাসান তার বাপের সাহস ছিল যে সিইসি হওয়ার জন্য, তত্ত্বাবধায়ক প্রধান হওয়ার জন্য নিজের বয়স বাড়ায় দিবে, সন্ত্রাসীকে বলবে প্রধানমন্ত্রী এই যে দেখেন বয়স বাড়ায় দিছি, আমাকে কেয়ারটেকার বানান, আমি আপনাকে প্রধানমন্ত্রী বানায় দিব? বেগম জিয়া যদি ক্ষমতা দখল করার জন্য, ক্ষমতা চুরি করার জন্য, চোর 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 বেগম জিয়া যদি কে এম হাসানকে না বলতো বয়স বাড়ান, ক্ষমতা রাখেন, নির্বাচন চুরি করেন, কেয়ারটেকার হবেন, আপনার দায়িত্ব আমাকে প্রধানমন্ত্রী বানাও, আপনার দায়িত্ব নির্বাচন চুরি করা, তাহলে পরে প্রধান বিচারপতি কে এম হাসান কি ইচ্ছা করে বলতো এই নেন আমার বয়স 75, 80, 82, 84 টু কোয়ালিফাই টু বিকাম দ্য কেয়ারটেকার চিফ? বেগম সন্ত্রাসী জিয়া যদি জোর করে এই মহামারী আতঙ্ক, বেগম যে যদি বাই ফোর্স চিফ জাস্টিস হাসান তার বয়স কেয়ারটেকার হওয়ার জন্য নিজের হাতে না বাড়াইতো as a part of the deal, as a part of the corruption, তাহলে পরে বিচারপতি কে এম হাসান 2005 সনে হাওয়া ভবনের মহামারী আতঙ্ক বেগম আর তার ডিফ্যাক্টো পিএম তারেক জিয়া, হাওয়া ভবনের সিইও ডিফ্যাক্টো পিএম আর পিএম, দুই মহামারী আতঙ্ক মা পুত্র মিলে যদি নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার জন্য কে এম হাসানের বয়স বাড়ায় না দিত,
কে এম হাসান নিজের হাতে গিয়ে বলতো, এই নেন আমার বয়স এখন 70 বছর, এই নেন কাগজ, আমি নিজে বাড়াইলাম, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো, আমাকে কেয়ারটেকার চিফ বানান, আপনাকে আমি ক্ষমতায় বসায় দিব। নেভার, নেভার, নেভার। থ্যাংক ইউ।